আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের দেখাবো বিকাশের সেন্ড মানি, ক্যাশ আউট, ক্যাশ ইন এগুলোর মানে কি। কারণ এটা খুবই সিম্পল ভিডিও। তাও আমি ভিডিওটা বানাচ্ছি কারণ আমি এককালে এগুলো পারতাম না। তো এগুলো বুঝতে আমার সময় লাগতেছে, তাই আমি ভিডিও ডকুমেন্টারি করতেছি যাতে আপনাদের সুবিধা হয়। তো সর্বপ্রথম আমরা আছি সেন্ড মানিতে। যদি আপনারা সেন্ড মানিতে ক্লিক করেন তাহলে পার্সোনাল বলতে এমন মানুষকে বোঝায় যেরকম আপনি 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 এরকম আপনার মতো আরেকজন যদি বিকাশ অ্যাকাউন্ট খুলে তাকে আপনি সেন্ড মানির মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। আর আপনাদের বোঝাচ্ছি এখন ক্যাশ ইন, ক্যাশ আউট মানে কি। ক্যাশ ইন হচ্ছে আপনারা যদি দেখবেন অনেক বিকাশের দোকান আছে যেখানে স্টিকার লাগানো থাকে, বিকাশের স্টিকার লাগানো থাকে। ও দোকান থেকে আপনারা ক্যাশ ইন করলে আপনারা যদি ১,০০০ টাকা দেন, কোন আমাকে একটা ক্যাশ ইন করে দেন, আপনার বিকাশে ওরা ক্যাশ ইন করে দেবে ১,০০০, ২,০০০ এরকম। তো যেরকম ক্যাশ ইন করে, তো ক্যাশ ইনে কোনো টাকা কাটে না। ক্যাশ ইন করলে আর কি যারা এজেন্ট আছে ক্যাশ ইন দোকানে তারা কমিশন পায় ২-৩ টাকা, ১,০০০ এরকম। আরেকটা আছে আপনার হচ্ছে ক্যাশ আউট। ক্যাশ আউটে আপনার ওখানে ১৮৫% আপনাদের টাকা কাটে আর কি। ধরুন আপনি যদি ১,০০০ টাকা ক্যাশ আউট করেন তাহলে আপনার ১৮ টাকার মতো কাটবে, ১৮ টাকা ৫ পয়সা এরকম কাটবে। সো এই ছিল আপনাদের মতো কনফিউশন দূর করে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। ক্যাশ আউট মানে আপনাদের ১৮৫% কাটবে। ধরুন ৳১ থেকে যদি ৳১০০ ভরেন তাহলে ৳১ ৮৫ পয়সা কাটবে। সো আশা করি বুঝতে পেরেছেন ক্যাশ ইন মানে কি, ক্যাশ আউট মানে কি, সেন্ড মানে কি। সো এই ছিল সিম্পল ভিডিও। আসসালামু আলাইকুম। ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন।